একদিকে ডক্টর এপিজে আব্দুল কালাম, আরেকদিকে আজমল কাসব, একদিকে আদিল শাহ তো অন্যদিকে আদিল গুরু। একই ধর্মের ভিন্ন চরিত্র, তফাৎ শুধু শিরদাঁড়ায়। 22 এপ্রিল এক মর্মান্তিক ঘটনার মুখোমুখি হয়েছে গোটা ভারতবাসী, যেখানে সন্ত্রাসবাদীদের হাতে প্রাণ চলে যায় কিছু নিরীহ মানুষের। 2008-এর পর ফের একবার সাধারণ মানুষের ওপর হামলা চালিয়েছে কিছু কাপুরুষ জঙ্গিরা, আর সবকিছুর মূলে একটাই দেশ, পাকিস্তান। কিন্তু প্রশ্ন হলো, পাকিস্তান কেন কাশ্মীর নিয়ে বরাবর এত চিন্তিত? এটা জানতে হলে আমাদের ফিরে যেতে হবে একদম শুরুতে। বৈদিক সভ্যতার সূচনা হয়েছিল আজ থেকে প্রায় 4500 বছর আগে, আর এই বৈদিক সভ্যতার থেকেই ধীরে ধীরে পরিবর্তন ঘটে হিন্দু ধর্মের। আবার এদিকেও দেখা যায় প্রায় 3000 বছর আগে যখন ফার্সিরা সিন্ধু উপত্যকা দখল করে, তখন তারা সিন্ধুর জায়গায় এখানকার মানুষদের হিন্দু বলে সম্বোধন করে, আর সেই থেকেই হিন্দু নামটা মুখে মুখে চর্চিত হয়। তবে ইসলাম ধর্মের সূচনা হয় এর বহু পরে। ভারতে প্রথমবার আরবীয়দের আগমন ঘটে প্রায় 1390 বছর আগে। তবে প্রায় 800 বছর আগে মোহাম্মদ ঘুরির হাত ধরে তারা ভারতে তাদের আধিপত্য বিস্তার করে। এরপর ধীরে ধীরে নানা যুদ্ধ এবং শাসনকালের মধ্যে দিয়ে সাংস্কৃতিক আদান প্রদান ঘটে। অবশেষে ব্রিটিশরা ভারত ছাড়ার আগে গোটা দেশটাকে দুভাগে ভাগ করে দিয়ে যায়, এবং এর কারণ ছিল ধর্ম। ইসলাম ধর্মাবলম্বীরা চলে যাবে পাকিস্তানে, আর বাকিরা ভারতেই থাকবে। তবে শেষ পরিণতি কি হয়েছিল আমরা সবাই জানি। এর সাথে সাথে এটাও জেনে রাখা প্রয়োজন যে দেশ ভাগের সময় কাশ্মীর ছিল একটা আলাদা রাজ্য, যা ভারত বা পাকিস্তান কোনোটারই অংশ ছিল না। তবে 1947 সালের অক্টোবর মাসে সেখানকার মহারাজা হরি সিং ভারতের সাথে যোগ দেয়। তার কারণ, ভারতই সাহায্য করেছিল তাদেরকে পাকিস্তানের এক উপজাতি গোষ্ঠীর হাত থেকে রক্ষা করতে। আর এই কারণেই ভারত এবং পাকিস্তানের মধ্যে শুরু হয় বিবাদ, কাশ্মীর কার দখলে যাবে সেই নিয়ে। অবশ্য 1949 সালে জুলাই মাসে রাষ্ট্রপুঞ্জর হস্তক্ষেপে দুই দেশই যুদ্ধবিরতি ঘোষণা করে এবং কাশ্মীর দুভাগে ভাগ হয়ে যায়। এরপর 1965 এবং তারপর 1999 সালে ফের এই কাশ্মীর নিয়ে দুই দেশের যুদ্ধ লাগে, আর এর জেরে প্রায় কয়েক হাজার মানুষের প্রাণ চলে যায়। আর্টিকেল 370 বাতিল হওয়ার পর কাশ্মীরে অনেকটাই শান্তি ফিরে এসেছিল। পর্যটকরা ভয় কাটিয়ে সেই অঞ্চলে যাওয়া শুরু করে, আর সেটাই পাকিস্তানে থাকা সন্ত্রাসবাদীরা ভালো চোখে দেখছিল না। তাই অশান্তি সৃষ্টি করার জন্য তারা লাগাতার হামলা চালাতে থাকে। এতে কি হচ্ছে? স্থানীয় মানুষেরা বেকার হয়ে যাচ্ছে। তার কারণ, হোটেল থেকে শুরু করে বিভিন্ন পরিষেবা বন্ধ হয়ে যাচ্ছে, আর এটারই ফায়দা তুলবে ওই জঙ্গি গোষ্ঠীগুলো। তার কারণ, একবার বেকারত্ব বেড়ে গেলে কাশ্মীরে থাকা ওই স্থানীয় মানুষেরা এক প্রকার বাধ্য হয়ে সন্ত্রাসবাদীদের সাথে হাত মেলাবে। তাই এই সন্ত্রাস থামাতে গেলে শুধুমাত্র সরকার নয়, সেখানকার মানুষদেরও এর বিরুদ্ধে লড়াই করতে হবে।